হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো চলে এলাম তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো ফ্রেন্ড, তোমাদেরকে দেখিয়েছি আগের ব্লগে, তো আমি ঘুরতে বেরিয়েছি। আজ হলো তৃতীয় দিনে পড়েছে ঘুরতে এসেছি। তো ফ্রেন্ড, আগে গেছিলাম এক দাদার বাড়িতে, তোমাদেরকে শেয়ার করেছি। আজ ওখান থেকে চলে এসেছি আমার পিসিমার বাড়িতে, আর এখন আমরা যাচ্ছি এক মন্দিরে ঘুরতে। তো সঙ্গে আছে আমার পিসিমা আছে, পিসিমশাই আছে, আমরা একসঙ্গে যাচ্ছি এক মন্দিরে যাব, মা বিপত্তারিণী মায়ের মন্দিরে। তো এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা স্টেশনের দিকে। আর স্টেশন থেকে স্টেশনে যাওয়ার আগে আমরা এখান থেকে গাড়ি ধরে যাবো স্টেশন। তো চলো দেখতে থাকো। তো তারপর আমরা ওখান থেকে একটা টোটো ধরে নিলাম, এখন যাচ্ছি স্টেশন। আর স্টেশন থেকে স্টেশন ওপারে গিয়ে আরেকটা গাড়ি ধরতে হবে, গিয়ে ওখান থেকে যাবো আমরা মন্দিরে। তো আজকে সারাদিনে কি হতে চলেছে সব কিছু তোমাদেরকে শেয়ার করব। তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ড, চলে এলাম স্টেশনে, দেখতে পাচ্ছ, আর নেমে পড়লাম গাড়ি থেকে। আর এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা স্টেশনের দিকে এগিয়ে। তো আমরা যাবো এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো 1 নম্বর থেকে আবার ওপারে পেরিয়ে আবার অটো ধরে যেতে হবে সেই মা বিপত্তারিণী মন্দিরে। তো সব কিছু তোমাদের আজকে শেয়ার করবো। তো মন্দিরে কিভাবে গেলাম বা মন্দিরে কিভাবে পুজো টুজো হচ্ছে সব কিছু শেয়ার করবো। তো সবাই দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ কোন স্টেশনে এসে আমি, সুভাষগ্রাম। তো এখন আমরা হাঁটতে যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি। আর ওখান থেকে টিকিট কাউন্টার থেকে আমরা পেরিয়ে যাব ওপারে, গিয়ে আমরা ওখান থেকে গাড়ি ধরবো। তো চলো। তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, এখন অটো ধরতে যাচ্ছি। আর খুব লেটও হয়ে গেছে, যার কারণে আমরা তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, কারণ পুজোর সময়ও পেরিয়ে যাচ্ছিলো। তো তার কারণে আমরা একটুখানি রাস্তা হেঁটে গেলেই হয়ে যায়, কিন্তু আমরা গাড়ি ধরে যাচ্ছি কারণ সময় অতিবাহিত হয়ে গেছে। আর আমরা একটু লেট করে বেরিয়েছিলাম, যার কারণে আমরা গাড়ি ধরার জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি। তো তারপর চলে এলাম আমরা অটো স্ট্যান্ডে, দেখতে পাচ্ছ অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে অটো ধরে যেতে হবে সেই রাজপুর সেই মায়ের মন্দিরে। তো এখনো অটোতে প্যাসেঞ্জার হয়নি বলে আমরা ওয়েট করছি, আর প্যাসেঞ্জার হলে এখান থেকে অটো ছেড়ে আবার যাব। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর, গাড়ি ছাড়লে দেখা হচ্ছে, দেখতে থাকো। তো ফ্রেন্ড, তারপরে অটো ছেড়ে দিল, দেখতে পাচ্ছ আমরা অটোতে আছি। আর এখন অটো থেকে আমরা খুব তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, কারণ টাইম অতিবাহিত হয়ে গেছে। আর আমরা ভাবছিলাম যে পুজো শুরু হয়ে গেল নাকি, তো কে জানে। আর যদি বা পুজো শুরু হয়ে যায় বা মন্দির যদি বন্ধ হয়ে যায়, আমরা তো গিয়ে আর দেখতেও পাবো না। তার কারণে একটু তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। আর অটোওয়ালা তাই বলছিল একটু তাড়াতাড়িতে গেলে আরো ভালো হতো। তো ফ্রেন্ড, তারপর নেমে পড়লাম অটো থেকে। আর এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা গলি দিয়ে। আর এখন আমরা এই গলিতে গিয়ে আমরা উঠবো সেই মন্দিরের কাছে। তো আমরা কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাবো সেই মা বিপত্তারিণী মায়ের মন্দির, খুব জাগ্রত এক মন্দির। তো আমি তো নিজেই তো সহ্য করতে পারছি না যে কতক্ষণে যাবো আমরা, এরকম একটা মনে হচ্ছিল যে আমি তো কোনো সময় দেখিনি। পিসিমারা আগেও এসেছিল মন্দিরে, তো আমাকে দেখানোর জন্য এনেছি আর কি। তো দেখো এই যে গলি দিয়ে যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে, আর এই গলি দিয়ে গেলে পুরো কাছে হবে মন্দির। তো চলো সরাসরি মন্দিরের কাছে গিয়ে আর তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো। তো ফ্রেন্ড, ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম সেই মা বিপত্তারিণী মন্দিরের কাছে। আর শুধু কিন্তু বিপত্তারিণী মানে আরো অন্যান্য দেবদেবীও রয়েছে, সবকিছু তোমাদেরকে শেয়ার করব। তাই বলছি আসল মুহূর্তটা এবারে চলে এসেছি, কিন্তু কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এতক্ষণ তোমরা সময় দিয়েছো, লাস্ট মোমেন্টটা দেখো, আশা করি ভালো লাগবে। আর এই যে দেখো মেন গেট, তো এখানে লেখা রয়েছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি, SB দাস রোড,
রাজপুর, কলকাতা 149। তো এখন আমরা ঢুকছি এই মন্দিরের মেন গেট দিয়ে। খুব খুব সুন্দর একটা জায়গা। তো আমার তো মানে ঢোকার মুহূর্ত থেকে খুব ভালো লাগছিল দেখতে এই জায়গার পরিবেশটা। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এই যে দেখো এখানে ফওয়ারা সিস্টেম রয়েছে, এখানে একটা কুমিরও ছিল বলছিল পিসিমা। তো কুমিরটা এখন নেই, এখন মনে হয় এগুলো পরিষ্কার করেছে বলে এখন নেই। আর তো চলো আগে আমরা একটু হাত মুখ ধুয়ে পুজোটা আগে দিই, কারণ অনেক সময় পেরিয়ে গেছে। তো হাঁটতে যাচ্ছি, আমরা দেখে দেখে সব যাচ্ছিলাম। তো এখানে কিন্তু অনেক দর্শনার্থীর ভিড়ও পড়ে গেছে, ভিতরে সব রয়েছে। তো আমরা একটু লেট করে এলাম, আর এখন আমরা হাঁটতে যাচ্ছি। তো চলো আমরা একটু আগে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ আমার তো খুব সুন্দর লাগছিল। তো তারপরে ওখান থেকে চলে গেলাম আমরা যেখানে জুতো রাখা জায়গা। তো এখানে দেখতে পাচ্ছ জুতো সব রাখতে হবে খুলে, কারণ জুতো পরে তো ভিতরে যাওয়া যায় না মন্দিরের ভিতর। আর এখানে জুতো রাখতে হয়, আর কার জুতো সব গুলিয়ে যাতে না যায় তার কারণ এখানে টিকিট করা রয়েছে। তো আমাদের এখান থেকে একটা ব্যাগ নিতে হবে, ব্যাগে করে আমরা জুতো টিকিট করে নিয়ে যাব। তো তার কারণে পিছনের মধ্যে ব্যাগ নিল, আর আমরা সব জুতোগুলো রেখে দিলাম ব্যাগের মধ্যে। তো তারপর পুজোর সময় হয়ে গেছে, লেট হয়ে গেছিলো বলে তোমাদের আর পুজোর প্রসাদ কাটা দেখাতে পারলাম না, তো ছুটে আমরা যাচ্ছিলাম। তো ওই যে দেখো ওদিকে মেন গেটটা বন্ধ রয়েছে, আর আমরা এই পাশের গেট দিয়ে আমরা ঢুকছি। তো এখন যেতে হবে এখান থেকে, নিচেও অনেক রকম ঠাকুর আছে, দেবদেবী রয়েছে। তো এই যে ওই সিঁড়ির পথটাও বন্ধ রয়েছে, তো সোজা যেতে হবে, ওই যে কোণের একটা পথ রয়েছে ওই পথ দিয়ে যেতে হবে। আর এই যে দেখো নিচেও অনেক কিন্তু দেবদেবী রয়েছে, কিন্তু আমরা যাব নিচের দেবদেবীগুলো তোমাদেরকে পরে দেখাবো, কারণ পুজোর সময় পেরিয়ে যাচ্ছে। তো সোজা সোজা যাবো আমরা উপরে, ওই সিঁড়ি দিয়ে যেতে হবে উপরে। আর উপরে গিয়ে মা বিপত্তারিণী মায়ের কাছে পুজোটা আগে দিয়ে তোমাদেরকে নিচে তারপর সব কিছু শেয়ার করব। তো চলো আগে উপরে যাই। দেখো তো ফ্রেন্ড তারপর চলে গেলাম উপরে। উপরে গিয়ে দেখি কিন্তু অনেক দর্শনার্থীরা পৌঁছে গেছে, আর পুজোও শুরু হয়ে গেছে, এখন আরতি চলছে। তো দেখতে পাচ্ছ আরও দিকটায় দর্শন রয়েছে, তো তোমাদেরকে দেখাতে পারলাম না। তো ফ্রেন্ড পুজো শেষ হওয়াকালীন আর এখানে একটা নিয়ম ছিল, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করা যাবে। এই যে দেখো মা বিপত্তারিণী মা, আর কিন্তু সমস্ত দর্শনার্থীরা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করার জন্য লাইন পড়ে গেছে, প্রচুর লাইন পড়ে গেছে। তো আমিও লাইনে দাঁড়িয়ে গেছিলাম আর লাইন দিয়েছি, তো মায়ের হাত দিয়ে প্রণাম করার জন্য। তো এটা নাকি সব সময় প্রণাম করতে দেয় না। আর এদিকে দেখতে পাচ্ছ মহিলাদের লাইন কিন্তু আলাদা লাইন পড়েছিল, প্রচুর লাইন পড়েছে। আর এখানে কিন্তু পুজো শুরু হওয়াতে পুজো আরতি হলো, নাম গান হলো, সব কিছু হয়েছে। আর এই দেখো পিছনে লাইনে দাঁড়িয়েছে, আর লাইনটা কিন্তু দেখো এখান থেকে প্রায় শেষ পর্যন্ত, ওই যে দেখো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি অনেক দূর পর্যন্ত, কিন্তু মা কিন্তু না জাগ্রত না হলে কিন্তু এত দর্শনার্থীরা কিন্তু মায়ের কাছে আসতো না। তারপর পুজোর নিয়ম কানুন সব কিছু শেষ হওয়াতে এখন তোমাদেরকে দেখাবো পুরো মন্দিরটা ঘুরে ঘুরে। তো তখন সময় পাই না, তো দেখো তোমাদেরকে প্রথম দেখায় মা দুর্গা মায়ের মূর্তি। তো দেখো কত বড় মূর্তি, যে পুরোহিত মশাই পুজো করছে দেখে তোমরা বুঝতে পারছো কতটুকু লাগছে। আর তারপর এখানে রয়েছে নরসিংহ অবতার, পুরো একদম যেন বসে আছে, অরিজিনাল যেন বসে রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা বিকার ডাকার মূর্তি নিয়ে। তো নরসিংহ অবতার বসে রয়েছেন। আর এখন এখান থেকে বহু মূর্তি রূপ আছে, বিভিন্ন বিভিন্ন রূপ। তো তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। আর এখানে থেকে দেখতে পাচ্ছ তোমরা পরমাতা শিশি গুরুদেব আর পরমাতা শিশি গুরুমাতা, তো মূর্তি করা রয়েছে। আর তার অপোজিটে রয়েছে বামাখ্যাপার কিছু রূপ, কিছু যুগ যুগ অবতারের কিছু রূপ করা রয়েছে এখানে। তো দেখতে পাচ্ছ তোমরা। তো তার অপোজিটে রয়েছে হনুমানজি ও গণপতি দেব রয়েছে এখানে। এটা হলো উপরের দিকটা, আর নিচের যে কাউন্টার আছে, তো চলো নিচের কাউন্টারটা তোমাদেরকে দেখাবো। আর এইদিকে দেখো পুরুষ ভাইদের কিন্তু লাইন পড়েছিল এদিকে। আর নিচে ছিল মা শীতলা মায়ের রূপ রয়েছে, এখানে মূর্তি রয়েছে। আর এখানে সেই ব্যাধি হয়েছিল সেই শোয়ানো রয়েছে, মায়ের রূপে সেই কাহিনী। আর এখানে রয়েছে মা মনসা মাতা রয়েছে এখানে। তো তোমরা যারা হিন্দু ধর্মীয় সবাই জানো, এটা রয়েছে বেহুলা লক্ষিন্দর রয়েছে। তার অপোজিটে রয়েছে রাম সীতা ও লক্ষ্মণ হনুমান রয়েছে এখানে। তো মূর্তিগুলো দেখে কিন্তু মনে হচ্ছে না অরিজিনাল বসে রয়েছে, আর কি বিকার আকারের মূর্তি। তো তোমরা দেখে বুঝতে পারছো, আমি তো দেখে খুব খুশি হয়েছিলাম, যে মনে হচ্ছিল এখানে সারাক্ষণ বসে থাকি, এত সুন্দর একটা জায়গা। এই প্রথমবার গেলাম ঘুরতে, আবার বলছিলাম যদি কোনো সময় আবার সময় পাই আবার আসবো এরকম জায়গাতে ঘুরতে। খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর পুজোর নিয়ম কানুন, আর সব কিছু সব দেখে আমার খুব ভালো লাগলো। এটা রয়েছে লক্ষ্মী মাতা ও মহাপ্রভু রয়েছে, আর এদিকে রয়েছে গহুর নিতাই ও রাধাকৃষ্ণ রয়েছে নিচে। তো দেখতে পাচ্ছ আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভালো লাগে
তোমরা একবার বলো জয় মা বিপত্তারিণী মায়ের জয়। আর এই যে দেখো এটা নিচের দিকটা, নিচের মানে ছাদের উপরে মা বিপত্তারিণী মায়ের মন্দির রয়েছে, আর নিচে রয়েছে এই শীতলা মা আর মা মনসা মাতা, মহাপ্রভু রয়েছে। আর তারপর আমরা একটু ওখান থেকে প্রসাদ নিলাম, প্রসাদ খেলাম, খেয়ে এখন আমরা বেরিয়ে যাব। আর বাইরের পরিবেশটা একটু তোমাদেরকে দেখাবো তার আগে। তো চলো বাইরের দিকে যাই। তো চলো বাইরের দিকে গিয়ে তোমাদেরকে দেখাবো বাইরের পরিবেশটা। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। তো যে দেখো এইটা দেখো মন্দিরের পুরো একদম সাইডের পরিবেশটা, আর এখানে কিছু পাখিও পুষে রেখেছিল, পাখি ডাকার ঘর রয়েছে এখানে। তো এটা বাইরের পরিবেশ। তো ফ্রেন্ড তারপর ওখান থেকে আমরা চলে গেলাম মায়ের আদি জায়গা, তো মানে মায়ের পুরনো জায়গাতে। আগের দিনে মা নাকি এখানে থাকতেন, তো এখন মায়ের মন্দির করে দেওয়াতে মন্দিরে থাকেন। তো যাই হোক এখানে সব দেখতে পাচ্ছ, সব মায়ের ভক্তরা সব কিন্তু মায়ের ধূপ বাতি দিয়ে সব মায়েরকে আরতি করছে, আর মায়ের নাম নিয়ে সব কিন্তু মনস্কামনা জানাচ্ছেন। তো যাই হোক আমরাও ধূপ বাতি দিলাম ওখানে, দিয়ে ওখান থেকে আমরা একটু এখানে সেলফি টেলফি তুলে নিলাম, নিয়ে এখন আমরা আবার বেরিয়ে যাব। তো যাই হোক তোমাদেরকে দেখাবো আরেকটা মন্দির এখান থেকে খুব কাছে, সেই মন্দিরে যাব। তো চলে এলাম তারপর সেই মন্দিরটাতে তোমাদেরকে দেখানোর জন্য। তো লাস্ট তোমাদেরকে এই মন্দিরটা দেখিয়ে শেষ করবো আজকেকার ভিডিও। আর আজকেকার ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর সবাই বলো মা বিপত্তারিণী মায়ের জয়।